বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত সম্পর্কে। এই রাতের নাম শবে বরাত। শবে বরাত হল শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত। শব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি, অর্থাৎ এই রাত হল গুনাহ থেকে মুক্তি পাওয়ার রাত। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, এই রাতে আল্লাহ তাআলা বিশেষ রহমত নিয়ে প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ বলেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ রিজিক প্রার্থনাকারী? আমি তাকে রিজিক দান করব। এই রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। এছাড়াও আগামী ১ বছরের রিজিক, জীবন, মৃত্যু এবং বিভিন্ন বিষয়ের ফয়সালা করা হয়। এই কারণেই এই রাতকে বলা হয় তাকদির নির্ধারণের রাত। শবে বরাত আমাদের জন্য একটি বড় সুযোগ। এই রাত হল আল্লাহর কাছে ফিরে আসার রাত, নিজের ভুল স্বীকার করার রাত, গুনাহ মাফ করিয়ে নেওয়ার রাত। এখন জানব শবে বরাতে আমাদের করণীয় কি। প্রথম করণীয়, নফল নামাজ আদায় করা। এই রাতে ২ রাকাত করে যতটা সম্ভব নফল নামাজ পড়া উত্তম, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। দ্বিতীয় করণীয়, কুরআন তিলাওয়াত। এই রাতে অল্প হলেও মনোযোগ দিয়ে কুরআন পড়া খুব ফজিলতপূর্ণ। তৃতীয় করণীয়, বেশি বেশি দোয়া করা। নিজের জন্য দোয়া, পরিবারের জন্য দোয়া, দেশ ও উম্মতের জন্য দোয়া। বিশেষ করে দোয়া করব গুনাহ মাফের জন্য, ঈমানের সাথে মৃত্যুর জন্য, হালাল রিজিকের জন্য। চতুর্থ করণীয়, ইস্তেগফার ও তওবা। বারবার বলব আস্তাগফিরুল্লাহ। সত্যিকার মন থেকে তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করেন। পঞ্চম করণীয়, মৃতদের জন্য দোয়া করা। আমাদের মা-বাবা, আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই রাতে তাদের জন্য দোয়া করা খুবই উত্তম আমল। এখন জানব এই রাতে কোন কাজগুলো থেকে বিরত থাকা উচিত। এই রাতে আতশবাজি ফোটানো উচিত নয়। গানবাজনা ও অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। ঝগড়া, হিংসা ও অহংকার পরিহার করতে হবে, কারণ এই রাত ইবাদতের, প্রদর্শনের নয়। শবে বরাতের পরদিন অর্থাৎ ১৫ শাবান, এই দিনে নফল রোজা রাখা উত্তম আমল, যদি শরীর ও পরিস্থিতি অনুমতি দেয়। সবশেষে বলব, আমরা কেউ জানি না আগামী বছর এই রাত আমরা পাব কি না। তাই আসুন এই রাতকে আমাদের জীবনের পরিবর্তনের রাত বানাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শবে বরাতের রহমত ও মাগফিরাত দান করেন। আমিন।